ও বাবা আমার দিকে এই দেখো কত কি রান্না হয়েছে। এটা মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, পিঠে আর পায়েস নিয়ে। গুড মর্নিং সবাইকে, সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে হলো পান্না প্লাস বিশ্বকর্মা পুজো। তো সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। আর চলো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আজকে আবার হোটেল বাড়ি যাবো, এখন খাবো পান্তা। তো চলো পান্তা খাওয়া যাক। এখন বাজে সকাল 9টা, আমরা পান্তা নিয়ে খেতে বসে গেছি। সব কিছু রয়েছে পান্তার সাথে খাওয়ার জন্য। মা হচ্ছে পায়েস পিঠে বার করেছে, খাওয়া হবে। এই পান্তাটা খেতে খুব ভালো লাগে, আর এমনি পান্তা খাবে দেখবে আলাদা টেস্ট, আর এই রান্না পুজোর পান্তার আলাদা একটা স্বাদ আছে। আর ইলিশ মাছ ভাজা দিয়ে তো দারুণ লাগে, পুরো কম্বিনেশনটাই গেল। খেয়ে নিই আমি। পান্তা খাওয়া হয়ে গেল, তো এবার পিঠে আর পায়েস নিয়ে বসেছি। আর মৌলি এটা সেকেন্ড বার করেছে, কালকে খেয়েছি খুব ভালো হয়েছে, আজকে ফের খাবো পিঠে। দারুণ লাগছে। নরম আছে তো, নরম আছে, দারুণ লাগছে। অনেকটা সরভাজার মতো খেতে লাগবে। খেয়ে নি। আমরা তাড়াতাড়ি করে স্টেশনে চলে এসেছি হোটেল যাবো বলে, আর ট্রেনের টাইমও হয়ে গেছে। আমরা স্টেশন থেকে নেমে অনেকটাই চলে এসেছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আমাকে ঘুম পাচ্ছে। পান্তা খেয়ে প্রচন্ড ঘুম লাগছে। বলছে আর একটুখানি বাকি গিয়ে ঘুমাবো, যেন বাড়িপুর থেকে হোটেল ঘুমাতে এসেছি। না চলো খাবো। হ্যাঁ খাবার খাবো, সারাদিন শুধু খাওয়া আর খাওয়া। আর চিনিও এসছে। হ্যাঁ আজকে চিনিও এসছে, খুব মজা হবে। অনেকদিন পর দেখবো ওকে। আমরা হোটেল বাড়ি চলে এসেছি, আর এই দেখো আমাদের সাথে কে আছে। চিনি, তোমার নাম চিনি? পান্তা খেয়েছো? আজকের পান্না তো ওরাও এসছে আজকে, আর আমরা এবার পান্তা খাবার কি কি হয়েছে তোমাদের দেখায়। এই দেখো কত কি রান্না হয়েছে। এটা মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, চিংড়ি, এটাও চিংড়ি, এটা পুঁই শাক আলুর তরকারি, এটা সব রকম মাছ ভাজা আছে, 5 রকম ভাজা। এটা ঠাকুরকে ভাত দেওয়া হয়েছে। আগে আরো বেশি হতো, ট্যাংরা মাছের ঝোল আগে আরো বেশি হতো, এখন অনেক কম। কি আগে ট্যাংরা মাছ হতো? হ্যাঁ, যে ট্যাংরা মাছ ছিল নোনা ট্যাংরা মাছের ঝোল হতো। আচ্ছা, ট্যাংরা মাছের ঝাল। কিন্তু এখন যা হয়েছে তাই তো প্রচুর, তাহলে আরো হতো, মানে আরো এখন নোনা মাছ, আগে জ্যান্ত মাছ বেশি হতো। তো আমরা এবার খেতে বসে গেছি। আমরা খেতে বসে গেছি, আর মিসকাকি দেখো কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর এবারে ক্যাপসুল দেখো, চপস্টিক বানিয়েছে, আইসক্রিমের যে কাঠিগুলো হয়। কি খাচ্ছিস? আমরা এবার খেয়ে নিই। এবার আমরা বাড়ির দিকে চলে যাব, আর তার আগে খাচ্ছি এখন পিঠে আর পায়েস। এখন আমি পিঠে আর পায়েস খাচ্ছি। কতগুলো পিঠে নিয়েছি, সবকটা খাবো না। এরাও খেতে বাদ যাচ্ছে না, এরাও খাচ্ছে। চিনি দেখো কি সুন্দর খাচ্ছে। ও চিনি, তোমার পিঠে কোথায়? ও বাবা আমার দিকে। আমরা এবার বাড়ি চলে যাচ্ছি, আর চিনি ওর মন খারাপ। তুমি যাবে তো চিনি? এই তো সামনে যাবে মামার সাথে। ও এখনো ভাবছে, কিন্তু ও যাচ্ছে আমাদের সাথে। এটা হলো হজম পাতা, যে যার যার প্রয়োজন হবে বলবে, আমরা পাঠিয়ে দেবো। এখন বাড়ির দিকে যাচ্ছি, চিনি বলছে যাবে। আমার এই সেন্টের পারফিউমটা ছুটে মনে। অনেকদিন পরে হোটেল বাড়ি থেকে বিকেল বেলায় বারুইপুরে আসছি। মারাত্মক লাগছে ভিউটা। বাড়ি ফেরার সময় তোমাদেরকে বিশ্বকর্মা পুজোর একটা প্যান্ডেল দেখিয়ে দিই। আমরা হোটেল থেকে ঘুরে চলে এলাম, জাস্ট ফ্রেশ হয়ে বসেছি। আর আমাদের বাড়িতে যিনি মানে ওই কারেন্টের কাজ করে দেন, তো ওনার দোকান আছে, তো ওনার দোকানেও আজকে বিশ্বকর্মা পুজো হয়েছে, সেই জন্য আমাদেরকে প্রসাদ দিয়ে গেছে। আর আমরা তো দুজন খুবই আনন্দিত যে প্রসাদ পেয়েছি, কারণ ঠাকুরের প্রসাদ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর কেউ দিয়ে গেলে তো প্রচন্ড আনন্দ হয়। এত আনন্দ লাগছে কি বলবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো। ব্লগটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে নাও। চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে লাইক করবে, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে।